আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন একটি পার্ট নিয়ে আসলাম। লেসন 25, দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এটা নিয়ে আজকে আমরা পড়ব। তো এখানে শুরুতে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, মানে এটা একটা ক্লু যেটাকে বলা হচ্ছে। তো আমরা এই ক্লুটাকে পড়ি। ইটস ফ্রাইডে ইভিনিং। ইভিনিং মানে কি? ইভিনিং মানে আমরা জানি যে ওকে, একটু থামো, আমার এখানে একটু। তো আমরা আবার ফিরে আসলাম। বলছে যে ইটস ফ্রাইডে ইভিনিং। ইভিনিং মানে সন্ধ্যা, মানে শুক্রবার সন্ধ্যায় মিস্টার ফরহাদ ইজ ওয়াচিং টেলিভিশন ইন সিটিং রুম। ফরহাদ সাহেব বসার ঘরে টেলিভিশন দেখছেন। হিজ ডোটা, আমরা ডটার বলি কিন্তু বলবো হচ্ছে ডোটা। এই যে এইখানে হিজ ডোটা, হিজ ডোটা ফাহমিদা কামিন, মানে তার মেয়ে ফাহমিদা ভিতরে আসে। A tale bear with the main long journey toward Bangladesh. On the television screen, Fahmida tale was the foregoing. Sing to Bangladesh has following conversation with her father about the singer. ওকে, তো আমরা এই পুরো প্যাসেজটা পড়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে প্রথমে যেটা জানতে পারলাম যে ফাহমিদা নামে, মানে মিস্টার ফরহাদ টেলিভিশন দেখছিল সন্ধ্যার সময়। তার মেয়ে ফাহমিদা আসার পর এই যে একটা সিঙ্গার গিটার নিয়ে বাংলাদেশ গান বলছে, তার সম্পর্কে সে কিছু তার বাবাকে প্রশ্ন করলো এবং কনভারসেশন চলছে। এখন আমরা এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছি। প্রথমে একটা পিকচার হচ্ছে এই লোকের, আর একটা পিকচার হচ্ছে এইটার। তো প্রথমে আমরা একটা লোককে দেখতে পাচ্ছি যে হচ্ছে মাইক নিয়ে আসে, আবার হাতে গিটারও নিয়ে আসে এবং গানও গাচ্ছে। তার মুখে দেখে তাকালেই বোঝা যায় সে গান গাচ্ছে। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটি বাচ্চা যে খালি প্লেট নিয়ে আছে এবং উপরে কিছু লেখা আছে, সেটা হচ্ছে আবছা দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক। এরপর এবার আসি আমরা কনভারসেশনে চলে আসি। বলা হচ্ছে ফাহমিদা কি? ফাহমিদা একজনের নাম। এই যে আমরা এখানে দেখলাম ফাহমিদা মানে মিস্টার ফরহাদের মেয়ে জিজ্ঞাসা করছে, ফাদার, হু ইজ দ্য সিঙ্গার? হি ইজ নট বাংলাদেশি, ইজ হি? মানে এটার মানে হচ্ছে বাবা। ফাদার মানে বাবা। এই গায়কটি কে? তিনি বাংলাদেশি নন, তাই না? প্রশ্ন করছে। এই যে এখানে আমরা পাচ্ছি দুটো প্রশ্নবোধক চিহ্ন। এই যে এইটাকে বলা হচ্ছে কোশ্চেন মার্ক। আমরা এটাকে কোশ্চেন মার্ক বলি ইংলিশে, আর বাংলাতে বলি প্রশ্নবোধক চিহ্ন। কি প্রশ্ন? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। গেল, মিশাতে হবে। এরপর তাহলে বলছে এখানে যে প্রশ্ন করলো যে ফাদার, এখানে আমরা যেটা বলছিলাম যে দুটো আমরা প্রশ্নবোধক চিহ্ন পেলাম। এবার বলছে মিস্টার ফরহাদ কি বলছে? এবার মিস্টার ফরহাদ উত্তর দিচ্ছেন। মিস্টার ফরহাদ মানে বাবা। এই যে এখানে বলছে যে মিস্টার ফরহাদ ওয়াচিং টেলিভিশন, মানে ফরহাদ নামটা আমরা এখানেই পেলাম। ইউ আর রাইট, হি ইজ নট। He is a famous singer from England. His name is George Harrison. মানে কি হলো? মানে দাঁড়ালো তুমি ঠিক বলেছো, তিনি বাংলাদেশি নন। মানে যে এখানে বলছে যে
হি কোথায়, এই যে হি ইজ নট, মানে মানে সে নন, মানে এখানে যেহেতু প্রশ্ন করছে শি ইজ নট, মানে হি ইজ নট, তো এখানে বলছে তিনি নন, কিন্তু এখানে বাংলাদেশি উল্লেখ করা ভালো। এরপর হচ্ছে শি ইজ ফ্রম ইংল্যান্ড, মানে সে ইংল্যান্ড থেকে আসছে। তাহলে ইংল্যান্ড কি? ইংল্যান্ড একটা দেশের নাম, সে ইংল্যান্ড থেকে এসেছে। এবার বলছে যে এরপর ফাহমিদা, না আরেকটা আছে, হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, মানে তার নাম কি? তার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। আবার ফাহমিদা বলছে জর্জ হ্যারিসন। এখানে আমরা একটা কোশ্চেন, মানে এরকম একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নকে বলা হয়েছে এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক বলা হচ্ছে এটাকে। এখানে এই জায়গাতে একটা আছে, মানে উপরে এক্সক্লামেশন মার্ক, এটা লিখে নাও। এটা হচ্ছে আমরা সাধারণত সেন্টেন্স যে 5 প্রকার, মানে ভাবগত দিক থেকে 5 প্রকার সেন্টেন্স, 5 প্রকার, ওই 5 প্রকারের আছে হচ্ছে, ওই 5 প্রকারের 5 নম্বরে আছে হচ্ছে 5 নম্বরের সেন্টেন্সে আছে এইটা। ওকে, তো এত কথা না বলি, এরপর যেটা বলছিলাম সেটা যে জর্জ হ্যারিসন, এই চিহ্ন মানে একটু বিস্ময়কর হওয়া, মানে একটু মানে কেমন অন্যরকম ফিল, জর্জ হ্যারিসন একটু অবাক হওয়া, এরম টাইপের জর্জ হ্যারিসন, এরম টাইপের। এবার বলছে যে জর্জ হ্যারিসন হোয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ, মানে বলছে জর্জ হ্যারিসন কেন তিনি বাংলাদেশকে নিয়ে গান গাইলেন। এখন তিনি এখানে একটা প্রশ্ন করছে, এখানে তার মানে ফাহমিদা তার এনার বাবাকে প্রশ্ন করছে যে সে কেন বাংলাদেশকে নিয়ে গান গাইলো, প্রশ্ন করছে। এখন দেখি তার বাবা কি উত্তর দেয়। বলছে দ্যাটস এ হিউজ স্টোরি, মানে এখানে অনেকগুলো কথা আছে, দ্যাটস এ হিউজ স্টোরি, এখানে অনেক কথা আছে। কি কথা? এখানে অনেক কথা আছে। হ্যারিসন ওয়াজ নট only a famous singer but also a great humanist. He helped us during on Liberation War 1971, আমরা যেটাকে বলি 1971। এখানে আমাদের এই সালের 26শে মার্চ থেকে শুরু হয়, 26শে মার্চ থেকে শুরু হয় আমাদের যে লিবারেশন ওয়ার, মানে মুক্তিযুদ্ধ শুরু হয়। কিন্তু 25শে মার্চ এর একদিন রাতের আগে, মানে এখানে একদিন রাত্রে, এখানে মানে দিলাম, এর একদিন রাতে এই পাকিস্তানি বাহিনী আমাদের উপর যে হত্যাযজ্ঞ চালায়, পাকিস্তানি বাহিনী আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। ওকে, তো এটা বাদ। এখন তাহলে বললো যে 191, ওরে কি চলে আসলো, ওকে, বলা হচ্ছে 1971, মানে 1971, এটাকে ইংলিশে 1971 এটা বলি, বা বলতে পারি 1971 এটাও বলতে পারি, বা হচ্ছে 90,071 এটাও বলতে পারি, যার যে ইচ্ছা সেই ইচ্ছা মতো বলবে। এখন এরপর বলছে যে, এরপর বাংলায় আসি, বাংলায় বলছে যে সে অনেক কথা, হ্যারিসন শুধু একজন বিখ্যাত গায়ক ছিলেন না, তিনি মহান একজন মানবতাও ছিলেন। 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন। এরপর আবার ফাহমিদা প্রশ্ন করছে যে ডিড হি ক্যাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন লিবারেশন ওয়ার। ফাহমিদা আবার প্রশ্ন করছে যে তিনি কি স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে এসেছেন বাংলাদেশে, মানে যখন তার বাবা বলল যে তিনি মানে এই যে এর আগের লাইনে তার বাবা ফরহাদ বলল যে দ্যাটস এ হিউজ, মানে এটা একটা বিশাল কাহিনী যে তিনি, এটা একটা বিশাল কাহিনী যে
হ্যারিসন শুধু একজন গায়ক নন, হ্যারিসন একজন মানবতাবাদীও। তিনি 1971 সালে বাংলাদেশের মানুষের হেল্প করেছেন। এখন আমার ফাহমিদার মনে প্রশ্ন যাচ্ছে যে তিনি যেহেতু বাংলাদেশের মানুষদের সাহায্য করেছেন, তো তিনি কি মুক্তিযুদ্ধে এই অংশ নিয়েছিলেন? এখন তার বাবা প্রশ্ন করছে যে নো মাই চাইল্ড, হি ডিডেন্ট টু কাম ইন বাংলাদেশ বাট fought for our cause by organizing the organize, আমরা organize বলি কিন্তু হবে organize, but he fought for our cause by organize the historic concert for Bangladesh। মানে কি দাঁড়াচ্ছে? না আমার সোনামণি মানে চাইল্ড মানে সোনামণি, তিনি বাংলাদেশে আসেননি, কিন্তু তিনি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন আমাদের লড়াইয়ের জন্য। কনসার্ট বলতে আমরা কি বুঝি? যে কনসার্ট, এখানে যে কনসার্টের কথা বলা আছে, কনসার্ট বলতে আমরা কি বুঝি? কনসার্ট বলতে আমরা বুঝি হচ্ছে এটা কি হচ্ছে কনসার্ট। হ্যাঁ আচ্ছা, তো তাহলে যে কনসার্টের কথা বলছিলাম আমরা, কনসার্ট হলো, এটা মানে হচ্ছে না আমার সোনামণি, এটা কি হচ্ছে? বলছে না আমার সোনামণি, এরকম তিনি বাংলাদেশে আসেননি, কিন্তু তিনি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন আমাদের লড়াইয়ের জন্য। এখন আবার ফাহমিদা বলছেন কনসার্ট ফর বাংলাদেশ। এখানে আবার আমরা এই চিহ্ন পাচ্ছি যে কনসার্ট ফর বাংলাদেশ। প্লিজ ফাদার টু টেল মি মোর অ্যাবাউট ইট, মানে বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠান। বাবা অনুগ্রহ করে আমাকে এ ব্যাপারে আরও কিছু বলো। এবার আমরা চলে যাই নেক্সট পেজে বলা হচ্ছে মাই ফাদার মানে মিস্টার ফরহাদ বলছে, মানে তার মেয়ে যখন বললো আমাকে আরও কিছু বলো, তখন এখন মিস্টার ফরহাদ বলছে যে ওয়েল দ্য কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ হিল্ড অন 1st August, আমরা আগস্ট বলি কিন্তু আসলে হবে এটা অগাস্ট, 1997 on and Madison Square Garden, New York. George Harrison and some other famous musicians performed in the live concert from in front of the audience of about 40,000 people. It was organized to make the world aware of the suffering for Bangladesh during a liberation war. মানে বলছে যে দ্য কনসার্ট বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠানটি নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে 1971 সালে 1 আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। জর্জ হ্যারিসন এবং তার আরও কয়েকজন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রায় 40,000 দর্শকের সামনে ওই সরাসরি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন বাংলাদেশের দুর্ভোগ সম্পর্কে বিশ্বকে সচেতন করার জন্য তিনি এটি আয়োজন করেন। এখন ফাহমিদা আবার বলছে হোয়াটস দ্যাট গ্রেট, ওয়াজ নট দ্যাট গ্রেট, মানে কি এটি কি অসাধারণ নয়? আবার মিস্টার ফারাদ বলছে ইয়েস ইট ইজ দ্য গ্রেট কনসার্ট, ইয়েস it was a great concert it was great. The concert won huge support on the million war of Bangladesh. At the same time of the rise million of the dollar UNICEF Rift Fund. মানে বলছে হ্যাঁ এটি অসাধারণ ছিল। সঙ্গীতানুষ্ঠানটি যুদ্ধে ক্ষতিগ্রস্ত লক্ষ যুদ্ধে ক্ষতিগ্রস্ত বলছে মিলিয়ন অফ, মানে এটা হচ্ছে হ্যাঁ এটি ছিল অসাধারণ ছিল
সঙ্গীতানুষ্ঠানটি যুদ্ধে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের জন্য ব্যাপক সমর্থন লাভ করেছিল। একই সময়ে এটি ইউনিসেফের সহায়তায় তহবিলের জন্য লক্ষ লক্ষ ডলার সংগ্রহ করেছিল। এবার ফাহমিদা আবার বলছে, আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট ইউ টোল্ড মি all this. Father, I think we should be grateful to Rose Harrison of his friend who organized the concert for Bangladesh. মানে বলা হচ্ছে যে বাবা আমি সত্যি খুশি আমাকে এসব কথা বলেছো। আমি মনে করি জর্জ হ্যারিসন ও তার বন্ধুরা যারা বাংলাদেশের জন্য সঙ্গীতানুষ্ঠানটি আয়োজন করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এখন বলছে মিস্টার ফরহাদ, ইউ আর রাইট ডিয়ার, মানে তুমি ঠিক বলেছো সোনামণি, আমাদের সংগ্রাম ও দুর্ভোগের দিন তারা সাহায্য করেছেন ও দুর্ভোগের দিনে তারা আমাদের সাহায্য করেছেন, তাই আমাদের মনে রাখা উচিত। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মিনিং করে দেই এখানকার তো আমি আবার থাকবো তোমাদের সাথে রোমান। তো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা A1 B এগুলো নিয়ে আলোচনা করব, মানে এখানকারই এগুলো সব নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।